মাহমুদুল্লাহ রিয়াদ তো অসাধারণ। এখন সব বলতে পারছি না, কারণ আসলে স্কোয়াডটা কি হবে তাও জানি না। ওপেনিং এ আবার আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। হারা জিতার কথা এখনো বলা যাচ্ছে না, একে তো ক্রিকেট আনপ্রেডিক্টেবল। তবে যারা আছে প্রত্যেকের উপরেই ভরসা আছে। আমি মনে প্রাণে একটা জিনিস বিশ্বাস করি, যে এখানে যারা আছে তারা যদি তাদের খেলাটা আসলে খেলতে পারে, সাধারণত তাদেরকে যেই জন্য দলে নেওয়া হয়েছে, তারা যদি তাদের খেলাটা খেলতে পারে তাহলে ভালো খেলা হবে। মানে এখন সব বলতে পারছি না, কারণ আসলে স্কোয়াডটা কি হবে তাও জানি না। আলটিমেটলি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা কি হবে তা জানি না, তবে আন্দাজ করা যায় যে একটা দুটা হয়তো এদিক সেদিক হতে পারে, বাকি 11 জনের মধ্যে 9 জন তো এমনি বলে দেওয়া যায় যে কারা খেলবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখন ধরেন পেসার যে কাকে খেলাবে এটা তো এখন এইখান থেকে বলতে পারবো না, ওরা ওখানে গিয়ে বলতে পারবে। জিম্বাবুয়ের সাথে খেলাটা যদি আমি বলি, দেখেছি আমাদের ওপেনিং স্পেলগুলো যে বোলিংয়ে যেটা করেছে খুবই ভালো লেগেছে। কয়েকটা ভালো ক্যাচও নিয়েছে, ফিল্ডিংও কয়েকটা দুর্দান্ত ছিল। সেদিক দিয়ে আমি বলবো যে ওপেনিংয়ে আবার আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। মানে হয়নি বলতে আমি বলছি ওদের যে পোটেনশিয়াল সেই অনুযায়ী হয়নি। কিন্তু যে জিনিসটা ভালো লেগেছে যে আমাদের তৌহিদ হৃদয় ধারাবাহিকভাবেই খেলে যাচ্ছে। তানজিদ তামিমও খারাপ না, অ্যাগ্রেসিভ একটু লাগবে, এখন প্রথম দিকে একটু মারতে হবে। অনেকের খেলা দেখলাম, অনেকের খেলাটাও ভালো লেগেছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ তো অসাধারণ, মানে সে যেটা খেলছে সেটা অসাধারণ। সো সাকিবও এখন জয়েন করবে, মুস্তাফিজও জয়েন করছে। সো আমার মনে হয় যে একটা ব্যালেন্স টিম যাচ্ছে। সব কিছু নির্ভর করবে ওই দিন তারা কেমন করে খেলে। মানে ওরা যদি ওদের খেলাটা খেলতে পারে, যে কোনো দলের সাথেই ভালো খেলার কথা।